আমাকে যদি কেউ প্রশ্ন করে সাংসারিক জীবনে সুখে থাকার উপায় কী, তো আমি তাকে বলবো সাংসারিক জীবনে সুখে থাকার একটাই মন্ত্র, সেটা হলো সহ্য করা। তোমার সহ্য ক্ষমতা যত বেশি, তুমি সাংসারিক জীবনে তত বেশি সুখী। দীর্ঘ 12 বছরের সাংসারিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, মেনে নিতে পারলে, মানিয়ে নিতে পারলে তবে তুমি সংসারে টিকে থাকতে পারবে। যখনই তুমি প্রতিবাদ করবে তখনই তোমার সাংসারিক জীবনের ক্ষতিটা শুরু হয়ে যাবে। আসলে কি বলো তো, আমাদের না কেউ ভালোবাসে না, আমাদের কর্মটাকে ভালোবাসে। কর্ম করে যাও, দেখবে দিনের শেষে তুমি একটু হলেও ভালো থাকতে পারবে। যদি কর্ম না করো তখন দেখবে শত ভালো হলেও তোমাকে আর কেউ সেরকমভাবে গ্রাহ্য করবে না। সারাদিন তুমি হাড়ভাঙা খাটুনি করো, সেই খাটুনিটা কিন্তু কারোর চোখে পড়ে না। ওই যে তুমি 5 মিনিট ফোনটা নিয়ে বসে আছো, ব্যাস ওটাই সবাই দেখে নিল, আর ওইটুকানি ফোন দেখা নিয়েই তোমার বিচার শুরু হয়ে গেল। এটা সংসারে কমন ব্যাপার। আসলে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন পাওয়া। তুমি যতই করো, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজনদের ক্ষেত্রে বলছি, তুমি যতই করো দিন শেষে তুমি কারোর মন পাবে না। যতই করো তবুও তাদের যেন কিছুতেই মন ভরে না। জিনিস খেয়াল করে দেখবে, তুমি যদি নিজের রক্ত বাটি করে তাদের সামনে প্রেজেন্ট করো, তারা কিন্তু সেই রক্তটা খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পর বলবে, ইস, রক্তে না হিমোগ্লোবিনের পরিমাণটা কম ছিল, নুনটাও একটু কম লাগলো। জিনিসটা কিন্তু সে খেলো, খেয়ে নেওয়ার পর বলবে ভালো হয়নি। আসলে এটাই চলে সংসারে। মেনে নিতে পারলে, মানিয়ে নিতে পারলে তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। আর রইল বাকি স্বামী, তার সাথে সাংসারিক বিষয়ে আলোচনা করা মানে ওই যে বলে না, ম্যালেরিয়া সম্পর্কে মশার সাথে আলোচনা করা, ঠিক তাই। কেউ কেউ বলে সহ্য করো, মানিয়ে নাও, কেউ কেউ বলে আরে বাবা এটুকুতেই হাঁপিয়ে গেলে। আসলে আমরা পাশের বালিশে শুয়ে থাকা মানুষটাকেই না ঠিক করে বুঝেই উঠতে পারি না। সে মনের মধ্যে ঢুকে কখনো মানুষকে বোঝা যায় না আসলে তার মনের মধ্যে কী লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা ভালোবাসার নাম দিই, আসলে সেটা অভ্যাস। অভ্যাস হতে 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 সেই অভ্যাসটাকেই আমরা ভালোবেসে ফেলি, আর তাকেই ভালোবাসা মনে করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছ সেই ভালোবাসার মানুষটা তোমার প্রেমিক হয়ে উঠতে পেরেছে কি না? এখানেই হলো প্রেমিক আর ভালোবাসার মধ্যে পার্থক্য। ভালোবাসার মানুষটি এখানে আমাদের কাছে অভ্যাস, সে কিন্তু প্রেমিক নয়। রোজ সকালে উঠছি, তার জন্য টিফিন বানিয়ে দিচ্ছি, খাবার তৈরি করে দিচ্ছি, সে খেয়ে টিফিনটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। দিনে একবার হলে তাকে ফোন করছি, কি করছো, খেয়েছো, ব্যাস এটুকুই তো আমাদের অভ্যাস। এই অভ্যাসের মধ্যেই কিন্তু আমরা ভালোবাসা খুঁজে নিয়েছি। কিন্তু কখনো কি সেই প্রেমিক কি আমাদের সামনে আসতে পেরেছে? কখনো পারেনি। আসলে সব স্বামী স্বামী, সে কখনো প্রেমিক হতে পারে না। অনেক জ্ঞান গর্ব কথা বললাম। বাই দ্য ওয়ে, আমি কেয়া। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এই যে আজকে রান্নাবান্না তোড়জোড় করে শুরু করে দিয়েছি। আজকে মঙ্গলবার। আজকে রান্না করেছিলাম, ভাত করেছিলাম আলু সেদ্ধ দিয়ে, মুগ ডাল করেছি ধনেপাতা, লাউ, মটরশুঁটি দিয়ে, আর করেছিলাম শিম, বেগুন, কড়াইশুঁটি দিয়ে পালং শাক, গোল গোল চাকা চাকা বেগুন ভাজা, আর টমেটোর চাটনি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজগুলো খুব ভালোভাবেই তাড়াতাড়ি কেটে যায়। আমি সানডে সাসপেন্স শুনতে পছন্দ করি, যে কোনো অডিও স্টোরি, গপ্পমীরের ঠেক, সানডে সাসপেন্স, কাহন, এগুলো আমার ফেভারিট চ্যানেল। আমি এগুলো শুনি, আমার ভাল লাগে। গল্প চালিয়ে দিয়ে না আমি অনেক কাজ করতে পারি। গল্পটা চালিয়ে দিলাম, গল্পটা হচ্ছে, আমি শুনছি। আমি বাসন মাজছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনতে শুনতে, আমি রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনতে শুনতে, জামা কাপড় ভাঁজ করছি, ইভেন কানে হেডফোন দিয়ে আমি ছাদেও চলে যাচ্ছি, জামা কাপড় তুলে নিয়ে আসছি, সেগুলো ভাঁজ করতে করতেও কিন্তু ভালোই সানডে সাসপেন্স শোনা হয়ে যায়। আর এখন এত দারুণ দারুণ স্টোরি আসছে, বিশেষ করে গপ্পমীরের থেকে, উফ, জাস্ট ফাটাফাটি। মহাসিন্ধুর ওপর থেকে মধ্য পর্ব যেটা আছে সেটা হয়তো সামনের সপ্তাহে রিলিজ করবে, ওটা তো জানার জন্য আমি একদম মানে পাগল পাগল হয়ে গেছি। কি হলো, তারপর বিশ্বাসঘাতকের সন্ধানে, ওটাতে রুমার কি হলো সেটা জানার জন্য উদগ্রীব হয়ে আছি। বাবা কখন আসবে, কখন শুনবো, বেশ ভালো লাগে। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, গল্প শোনা শুরু করে দাও, দেখবে গল্প শুনতে শুনতে না এই নানান রকম টক্সিক সাংসারিক বিষয় না মাথাতেই আসবে না। গল্প শোনো, গল্প শুনলে মনও ভালো থাকবে, আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে অন্য জায়গায়।
এই সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাচ্চা কাচ্চা এসব থেকে না তোমাকে তখন অনেক দূরে নিয়ে চলে যাবে, সেই অজানা রহস্যময় জগতে ভালো লাগবে। আসলে আমাদের না ভালো থাকার, ভালো লাগার বিষয়টাকে খুঁজে নিতে হবে, যেটা আমরা হারিয়ে ফেলেছি সংসার করতে করতে। একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করলেই কিন্তু আমরা ভালো রাখতে পারি, কারণ আমরা নারী, আমরা সব পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, জীবনে থেকো, বেঁচে থেকো, আর লড়াই করে বেঁচে থেকো। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা।